অবৈধ স্থাপনার সাথে যে বা যারা জড়িত থাকবে সেই হাত যত বড় হাত হোক না কেন আইনের আওতায় সেই হাতকে আমরা নিয়ে আসবো। জবাবদিহিতার সরকার আছে এখানে, জবাবদিহিতার বাইরে কিন্তু কেউ নাই। তো এই ঢাকা ৩ আসনে আমরা প্রত্যেকটি জায়গায় আমরা স্ক্রুটিনি করছি নিবিড় পর্যবেক্ষণে, এবং প্রত্যেকটি জায়গায় আমরা কোনো না কোনো হাত, এক হাত থেকে দুই হাত, দুই হাত থেকে তিন হাত, এবং প্রশাসনের হাতও ছাড়িয়ে যাচ্ছে। আমি জনসম্মুখে কোনো কথা বলবো না। আমাদের মাননীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনি সকল বিষয়ে অবগত আছেন এবং তিনি ব্যবস্থা গ্রহণ করছেন। এই ধরনের অবৈধ স্থাপনার সাথে যে এই তালাকে খুলে দিল, প্রশ্ন আসছে এই তালাকে খুলে দিল, এই কারখানা পুনরায় আবার সচলের জন্য কে বা কারা উদ্যোগ গ্রহণ করেছে। এখানে আমাদের উপজেলা প্রশাসক সাহেব এখন উপস্থিত নাই, তিনি তার ব্যক্তিগত ছুটি নিয়ে তিনি সিলেটে আছেন, ব্যক্তিগত ছুটি নিয়ে সিলেটে আছেন। এখানে এসিলেন্ট সাহেব দক্ষিণে দায়িত্বে, আফতাব সাহেব আছেন। আমাদের ফায়ার সার্ভিসের 7টা ইউনিট কাজ করেছেন এই অগ্নি সংযোগ নিয়ন্ত্রণে আনার জন্য, এবং তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। দক্ষিণ থানা ওসি সাহেব তিনি চেষ্টা করেছেন। আমরা সার্বক্ষণিক উপজেলা প্রশাসক ওমর ফারুক সাহেব এবং এসিলেন্ট সাহেব সবার সাথে আমরা কন্টিনিউ যোগাযোগ করছি। আমাদের স্থানীয় যারা জনসাধারণ আছেন তারাও সর্বোচ্চভাবে চেষ্টা করেছেন এই অগ্নিকে অগ্নিসংযোগকে নিবারণের জন্য তারা সর্বোত্তম চেষ্টা করেন। এখানে আপনারা দেখেছেন পানির সংকটও দেখা দিয়েছে, যার কারণে অনেকটা বেগ পেতে হয়েছে। তো আমাদের কথা একটাই যে এই ধরনের অবৈধ স্থাপনার সাথে যে বা যারা জড়িত থাকবে সেই হাত যত বড় হাত হোক না কেন আইনের আওতায় সেই হাতকে আমরা নিয়ে আসবো, জবাবদিহিতার আওতায় সেই হাতকে নিয়ে আসবো। এবং এই কেরানীগঞ্জে কোন রকমের কোনো অবৈধ স্থাপনার সাথে যদি আমাদের সংশ্লিষ্ট বিএনপির কোনো পদধারী নেতাকর্মী কিংবা বিএনপির সমর্থিত কিংবা কোনোভাবে না কোনোভাবে প্রভাব বিস্তার করে কেউ যদি এর সাথে জড়িত থাকে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো।